আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর বেশি বেশি করে লাইক করে দিয়ে আসবেন, শেয়ার করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা আমাদের কমেন্ট করছেন না, প্লিজ প্লিজ আমাদের কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্ট ধরেই তো সেই রেসিপি বানাতে পারবো। বন্ধুরা, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন, কত সুন্দর একটা বাগানে চলে আসছি আমরা। এখানে পুরাপুরি গাছ। এখানে যখন রোদ পড়ে, বেশি রোদ হয়, যখন গরম গরম লাগে, তখন এখানে এসে সবাই বাতাস খায়। কারণ এই জায়গাটা খুবই আরামদায়ক জায়গা। এই জায়গাটাতে বাতাস হয়, তারপরে এখানে বসে থাকতে অনেক। এটা ডাবের গাছ, এটা আমের গাছ, তারপরে এটা কাঁঠালের গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। এটা আমরা চলুন, দাদি কি রান্না করবে দাদি বলতেছে। বন্ধুরা, আমরা রান্না করে আসলাম। চলুন দেখি আজকে কি রান্না করা যায়। দেখুন বন্ধুরা, আমরা মসুর তলায় ধুয়ে এনে রাখছি কড়াই। এবার আমরা কড়াইটা তুলে দিলাম চুলায়, ঢাকা দিলাম, সিদ্ধ করে নিব। বন্ধুরা দেখুন, কালাই আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মটরশুঁটি দিয়ে দিব। দেখতেই পারবেন আজকে নতুন একটা রান্না। মটরশুঁটিগুলো আমরা সব দিয়ে দিলাম মসুর ডালে। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, ঢাকা দিলাম, ঢাকনাটা খুললাম। এখন টমেটোগুলো দিয়ে দেবো। সব গান সিদ্ধ হয়ে গেছে আমার, কত সুন্দর। এখন পানি দিব একটু। এটা বলক তুলে নিব, আবার 3-4 বার একটু বলক তুলে নিলে এটা খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে দিব, বলক তুলে নিব। আমার এটা হয়ে গেছে, বলক খুলে নিছে অনেকবার। দেখুন কত সুন্দর। এখন নামিয়ে নিব, নিয়ে চালানিটা দিয়ে দিব। এখন নামিয়ে নিব। দেখুন এখন চালানি করব আমি। কড়াই তুলে দিছি, তেল দিয়ে দিলাম, ঝাল
শুকনো ঝাল, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি, রসুন থিতলা করা, জিরা দিলাম, পানি দিলাম, ধনিয়া গুঁড়া, বাটা মশলা, হলুদ আর লবণ তো আগে দিয়ে দিচ্ছি আমি। হলুদ লবণ আর দিব না, এটা এখন কষে নেব। আমার কষা হয়ে গেছে, দেখুন তেল ছাড়া দিচ্ছে, এখন এটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। রমজান মাসে ডালের সেট এরকম করে ভুনা করে খাবেন, অনেক স্বাদ। এখন নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মসুর কালাই, বটবডি, টমেটো সব একসাথে দিয়ে আজকে অসাধারণ একটা রান্না। দেখুন কত সুন্দর। রমজান মাসে ডাল না খেতে চাইলে এইভাবে আপনারা খুব সহজে রান্না করে খেতে পারবেন। অনেক মজা এভাবে রান্না করে খাইতে। এই যে দেখুন কত সুন্দর। মটরশুঁটি দেখুন একদম এই যে দেখা যাচ্ছে কত সুন্দর, অসাধারণ হয়েছে বন্ধুরা। আর দেখতে নেই তো কিভাবে রান্না করা হলো। বন্ধুরা দেখছো এত সুন্দর। আপনারাও এইভাবে রান্না করার চেষ্টা করবেন, খুব সহজে এটা করা যায়। আপনারা যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে এরকম রান্না করতে পারবেন, অনেক সুন্দর। দেখুন বন্ধুরা, আমরা আলু কাটে নিচ্ছি, এইদিকে কড়াইয়ে তুলে দিছি। ভুনার সাথে খেতে ভালো লাগে। কড়াইতে আমরা তেল দিয়ে দিব বন্ধুরা। আমরা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, আলুটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়া দেওয়া হলো, স্বাদ মতো লবণ, অল্প আস্তে আস্তে আমরা এটা সিদ্ধ করে নেব। ঢাকনাতে ঢাকে দিলাম, আমরা ঢাকনাটা খুলে দেখি যে ধীরে ধীরে সিদ্ধ করে নেওয়া হচ্ছে আলুটা। এরকম করে ভাজে নিব আস্তে আস্তে। দেখুন কোনো পানি দেওয়া হয়নি। অল্প আঁচে এরকম করে আলুটা ভাজে নিব। আবার ঢাকা দিব, এভাবে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজে নিব। ঢাকনাটা খুলে একটুভাবে ঢাকা দিয়ে রাখি। এখন যে আলুটা কত সুন্দর হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন
বন্ধুরা আমি পেঁয়াজ নিচ্ছি এখানে, কাঁচা মরিচ নাই তো কুচি করে দিলে ডিম ভাজিটা বেশি ভালো লাগে। শুকনো মরিচ একটু গুঁড়া দিলাম, কাঁচা মরিচ বাড়িতে নাই। হলুদ দিয়ে দিলাম, যা স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা এখন মাখে নিব। ডিম আমি একটা দিলাম আর একটা দিব। ডিমটা আমি কেটে নিব। দেখুন ডিমটা ফেটানো হয়ে গেছে। তাওয়া তুলে দিচ্ছি, চুলার উপরে তেল দিয়ে দিব। আমার তাওয়াটা তাতে গেছে, দেখুন একটা ডিমটা দিয়ে দিলাম। আমার ডিম ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর দেখুন। এখন আমি তুলে নিব। দেখুন বন্ধুরা, রমজান মাসে 3টা অসাধারণ রান্না আপনারা দেখলেই তো আমরা কিভাবে তৈরি করে নিলাম। তো আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর। আর আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আপনারা তো দেখলেনই খুব সহজে এইসব রান্না করা যায়। যদি আমাদের ভিডিওটা আপনারা দেখেন তাহলে খুব সহজে অসাধারণ রান্নাগুলো করতে পারবেন। দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবার নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। সবাইকে রমজান মোবারক।